জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় নির্বিচারে গুলি করে ৬ জনকে হত্যার পর আগুন দিয়ে লাশ পোড়ানোর মামলায় জড়িতদের চিহ্নিত করা গেছে। আগামী ২৫শে মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। অলিল রনির রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড। ৬ জনের নিথর দেহ গাড়িতে তুলে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত সংস্থা জানায় তখনও একজন জীবিত ছিল। আগুনে পুড়িয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। বিভীষিকাময় সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কেঁপে ওঠে পুরো দেশ। এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষ পর্যায়ে, তখনই তদন্ত সংস্থার হাতে আসে এক বিস্ফোরক ভিডিও, যেখানে দেখা যায় পুড়িয়ে ফেলার আগে গুলি করে হত্যা করার নির্মম দৃশ্য। প্রসিকিউশন জানায় ২ জন হত্যাকারীকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। নতুন করে শনাক্ত হওয়া অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে জানায় প্রসিকিউশন। সেই সাথে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের দিন ঠিক করা হয়েছে আগামী ২৫শে মে। তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো না। এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এদিন জুলাই আগস্টের গণহত্যায় যাত্রাবাড়ি, রামপুরা সহ আরও ৩ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা সদস্য জিয়াউল হাসান সহ ১৩ জনকে। এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিলের সময় পিছিয়ে দেওয়া হয়েছে আরও ৩ মাস। অলিউল রনি, নাগরিক, ঢাকা।